যত আচারই বানিয়েছি আমার কাছে মনে হয় চালতার আচারটা বেশি লোভনীয়। এটার কালারটা দারুণ হয়েছিল। একটা চালতা নিয়ে মাঝ বরাবর এরকম করে প্রথমে টুকরো করে নিচ্ছি। চালতাটা কিন্তু আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। 2 ভাগ করে নিয়েছি। এখন মাঝের যে আঠা অংশটা আছে ওটা হচ্ছে ফেলে দিচ্ছি, আর সাইড থেকে এরকম করে স্লাইস করে নিচ্ছি। আপনি চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন, তবে খোসা না ছাড়িয়েও আচারটা বানানো যায়, আর আরও পাতলা স্লাইস করেও কাটতে পারেন। কেটে নেওয়া হয়ে গেলে একটা প্যানে নিয়ে নিয়েছি, আর সাথে 1 কাপের মতো পানি আর 1 চামচের মতো লবণ, হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। চালটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এই 2-3 মিনিটে হয়ে যাবে। এখন আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ হচ্ছে মৌরি, আর 1 চা চামচ জিরা, আর 1 চা চামচ 5 ফোড়ন, 5-6টার মতো শুকনা মরিচ। এগুলো হচ্ছে হালকা ভেজে আধা ভাঙা করে গুঁড়ো করে নেব। আচারের মশলাটা ইনস্ট্যান্ট গুঁড়ো করে দিলে টেস্ট ভালো হয়। আর চালতাটা একটু থেতলে নিয়েছি, চাইলে এভাবেও বানানো যাবে। এখন আচার বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে 1/2 কাপ সরিষার তেল, 5-6টার মতো শুকনা মরিচ, আর 1 কাপ দিয়ে দিচ্ছি গুড়। গুড় যার যার স্বাদ অনুযায়ী। তেলের মাঝে গুড়টা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, তাহলে আচারের কালারটা দারুণ হবে, অনেকটাই গ্লোসি হবে। তো এভাবে করে সরিষার তেলের সাথে গুড়টা কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আবার অনেকক্ষণ জাল করে গুড় পুড়ে ফেলা যাবে না, ওটা দেখেই বোঝা যাবে। আর এই পর্যায়ে হচ্ছে আগে থেকে থেতলে নেওয়া চালতার স্লাইসগুলো দিয়ে দিচ্ছি, আর এভাবে করে নেড়ে নিচ্ছি। এটার কাজ হচ্ছে শুধু আপনি মাঝারি আঁচে নেড়ে যাবেন। নাড়তে নাড়তে একটা সময় এমনিতেই এটার কালার চেঞ্জ হয়ে যাবে, তবে কেউ যদি চান এখানে একটু ফুড কালার দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তো আমি বেশ কিছুক্ষণ এভাবে করে নেড়ে চেড়ে চুলার আঁচ মাঝারি রেখে এভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আচারটাকে বানিয়ে নিয়েছি। এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর এই পর্যায়ে যে মশলাটা প্রথমে গুঁড়ো করেছিলাম এই মশলাটা হচ্ছে এখানে দিয়ে দেব। মশলাটা পরে দিলে আচারের মাঝে দারুণ একটা ফ্লেভার আসে। আবারও এভাবে করে নেড়ে চেড়ে যাচ্ছি। এই আচারটা বানাতে খুব বেশি সময় লাগে না, তবে খেতে দারুণ টেস্টি। আর আজকের আচারের কালারটাও সুন্দর হয়েছে। এখন আমাদের চালতার আচারটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে এটা যে কোনো বয়মে ভরে যদি রেখে দেন 1 বছরের মতো ভালো থাকবে। এটা ফ্রিজ ছাড়াই ভালো থাকে। ঝটপট বানানো হয়ে গেল লোভনীয় একটা চালতার আচার। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।